এই যে এই 4টা কিওয়ার্ড। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিগ রিসার্চ করব। এই যে আপনি যে গিগ দিছেন, এটার মতো করে একটা গিগ আমরা তৈরি করব। আর ওভারঅল সবার প্রোফাইল ঠিক আছে, জাস্ট স্কিল সেট গুলা অ্যাড করে নেবেন। ওকে, গিগ রিসার্চ স্যার, স্যার, একটু। আমি রবিউল ইসলাম। হ্যাঁ, রবিউল ইসলাম বলেন। স্যার, আমার তো পুরাতন অ্যাকাউন্টটা রিকভার করতে পারছি। অ্যাকাউন্টটা ওইটা কি চলবে কিনা একটু দেখে দিতেন যদি। চলবে চলবে, আপনি যত পুরানি হোক সমস্যা নাই তো। স্যার, ওটা আমার কিন্তু কিচ্ছু মেনটেন করা করে। নাই, মানে ফটো বা নাম্বার ভেরিফাই কোনো কিছুই করা নাই অ্যাকাউন্টে। ওগুলো করে নেন, ওগুলো করে নেন। স্যার, ওই যে ভিডিওতে যেভাবে দেখেছেন ওইভাবে প্রসেসই করব। হ্যাঁ, একদম ওই প্রসেসিং। আচ্ছা, আমি আর ভাবতেছিলাম যে হয় কিনা। হবে হবে। আচ্ছা। আচ্ছা, তাসলিমা আক্তার, আপনার যেহেতু জিমেইলে প্রবলেম হয়েছে, আপনি ডিফারেন্ট একটা জিমেইল অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন। আর স্যার, জিমেইল এর ব্যাপারটা, আমার তো অনেক আগের পার্সোনাল পুরাতন জিমেইল, এটা দিয়ে অনেক জায়গায় অ্যাকাউন্ট খোলা, কোনো প্রবলেম হবে? না না, প্রবলেম নেই, জিমেইল অ্যাকাউন্ট কিছু স্যার, ওই হয় না। আপওয়ার্কেও খোলা ছিল, পিপল পার আওয়ারেও খোলা ছিল, একটা অসুবিধা জিমেইল। নেই, অসুবিধা নেই, আপনি ওইটা দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো গিগ রিসার্চ, গিগ রিসার্চ মনোযোগ দিয়ে শোনেন। আমি কয়েকটা কথা বলি সিরিয়াসলি, এটা ভুলে যান না, ঠিক আছে? গিগ বিষয়টা একটু সেনসিটিভ ফ্রিল্যান্সিং জগতে। তো আপনি যদি কোনোভাবে একটা গিগ ভালো করে রিসার্চ করে সেট আপ করে পাবলিশ করতে পারেন, এবং সেটা যদি অ্যাটলিস্ট একটা থেকে দুইটা অর্ডার নিয়ে আসতে পারে, মানে জাস্ট আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, ফাইবারে যে কোনো ক্লায়েন্ট যদি রিপ্লাই করে আপনি তার থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন। যদি এটা ঠিকঠাক ভাবে করতে পারেন, প্রথম একটা দুইটা অর্ডার যদি কোনোভাবে ফাইবার থেকে নিতে পারেন, আপনার ওই গিগটা র্যাঙ্ক করবে ফাইবারের প্রথম পেজে। যেমন আমি সার্চ করলাম কি, ফেসবুক পিক্সেল সেটআপ, এখানে সার্চ করলাম এই কিওয়ার্ডটা, সার্চ করলাম, ধরেন যে এই পেজেও নতুন নতুন কিছু সেলার আছে। যেমন এই যে দেখেন আমার আহ, ইয়াটা গিগটা র্যাঙ্ক করছে। আমি গতকাল হচ্ছে দুইটা অর্ডার কমপ্লিট করছি। এই যে আমার গিগটা র্যাঙ্কে আছে দেখে আমি ওইগুলা অর্ডার পাইছি। এরপরে দেখেন, এই যে নতুন আরেকজন আছে 7টা অর্ডার কমপ্লিট করছে মাত্র। আবার এই যে দেখেন, এরা কিন্তু অনেক অর্ডার কমপ্লিট করছে, বাট কিছু কিছু আছে এই যে নতুন আসছে, ওরা কিন্তু এই যে 17টা অর্ডার কমপ্লিট করছে, 16টা অর্ডার, এই যে একটা অর্ডার কমপ্লিট করছে, দেখছেন? একটা অর্ডার। তো নতুনরা যারা আছে ওরাও কিন্তু হচ্ছে কাজ পাচ্ছে। এই যে দেখেন, আরেকজন 3টা অর্ডার কমপ্লিট করছে। তো যদি আপনি একটা দুইটা অর্ডার ঠিকঠাক ভাবে কমপ্লিট করে দিতে পারেন, আর যখন আপনার র্যাঙ্কিংটা ফার্স্ট পেজে আসবে, সার্চ যে প্রথম কিওয়ার্ডটা যখন আমি সার্চ করলাম, প্রথম পেজে যে রেজাল্ট গুলো আসছে, এই অবস্থায় যদি আপনি আসতে পারেন, আপনার রেগুলার একটা দুইটা অর্ডার আসতেই থাকবে, আসতেই থাকবে। আর এক একটা অর্ডারের ভ্যালু অ্যাভারেজে $50, $40। তো বিষয়টা হইতেছে এরকম। আর রিসার্চ করতে বললাম এই কারণে, ধরেন যে এই যে মানুষটা পিক্সেলটা কিভাবে সেট আপ করছে, পিক্সেল পিক্সেল সেট আপের গিগটা কিভাবে সেট আপ করছে, কোন কোন কিওয়ার্ড গুলা দিচ্ছে, তারপরে প্রাইসিংটা কেমন রাখছে, তারপরে এই যে পিপলটা বা একজন নতুন মানুষকে আপনি ধরেন,
এই যে 9 জন, 9টা, আচ্ছা এটা বাদ দিলাম, এটা দেশের বাইরে যেহেতু। এই যে দেখেন এই গিগটা, এটা নতুন একটা গিগ। তো এই গিগটা কিভাবে সেট আপ করছে, তার প্রাইসিংটা কেমন, কোন কোন কিওয়ার্ড গুলা ইউজ করছে, এই যে বিষয়গুলা, এগুলো আমাকে একটা রিসার্চ শিটে নিয়ে আসতে হবে, ইনক্লুড করতে হবে। তাহলে আমি বুঝবো যে ও আসলে কিভাবে কাজ করতেছে, আবার একজন এক্সপিরিয়েন্সড সেলার কিভাবে কাজ করতেছে। তো সবকিছুর একটা মিক্স আপ ওয়েতে আমি আমার নিজের গিগটা সেট আপ করবো একদম নতুন করে। ওকে, তাহলে কি হবে, তাহলে আপনার গিগটা যখন একটা অর্ডার পাবে, তখন বোঝা যাবে যে এই অর্ডারটা একটা সার্চ র্যাঙ্কিং এর মাধ্যমে আসছে। কোন একটা ক্লায়েন্টের কাছে আমার গিগটা প্রেজেন্ট হয়েছে বা ভিজিবল হয়েছে, ওইটাতে ক্লিক করে সে অর্ডার প্লেস করছে। এরপর ফাইবার অটোমেটিক্যালি আপনার গিগটা, সেই কিওয়ার্ড গুলা যেগুলো আপনি আপনার গিগের জন্য প্লেস করবেন, ওই কিওয়ার্ড গুলার অনুযায়ী হচ্ছে কেউ যদি সার্চ করে আপনার গিগটা সামনে আসবে, তখন আপনি হচ্ছে নিয়মিত অর্ডার পাবেন। তো একটা গিগ রিসার্চ করতে এখন কেমন সময় লাগে, বা কোন কোন ফ্যাক্টর কাজ করে গিগ রিসার্চ করার ক্ষেত্রে, বা একটা গিগ তৈরি করার ক্ষেত্রে, বা র্যাঙ্কিং করার ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, আপনাদের যেন একটু বুঝতে সুবিধা হয়। এই জন্য আমি একটা শিট সাজিয়ে রাখছি। তো দেখেন, আরেকটা কথা, আমি যখন ফেসবুক পিক্সেল সেট আপ লিখে সার্চ করলাম, গিগ আসলো কয়টা দেখেন, 26,000 প্লাস। চিন্তা করছেন, 26,000 প্লাস মানুষ এই সার্ভিসটা সেল করে ফাইবারে। কি পরিমাণ কম্পিটিশন চিন্তা করেন একবার। এখন যদি আমি বলি বাংলাদেশে কয়জন এখানে, প্রায় 12,900 জন হচ্ছে বাংলাদেশি, 1,1471 জন হচ্ছে ইউনাইটেড স্টেটস এর, ইউনাইটেড কিংডমের আছে কিছু। তারপর পাকিস্তান যদি যান, পাকিস্তানে দেখবেন যে অনেক মানুষ আছে পাকিস্তানে। দাঁড়ান, এই যে দেখেন পাকিস্তানেরও 4,710 জন সেলার আছে। আবার ইন্ডিয়ার কত আছে দেখেন, 942। ইন্ডিয়ানরা যেটা করে, ওরা মানে একটু স্মার্টলি কাজ করার চেষ্টা করে, বুঝছেন। ওরা ফাইবার বা আপওয়ার্কে সার্ভিস কম দেয়, আর আউট অফ মার্কেট প্লেস ওরা হচ্ছে বেশি বেশি ক্লায়েন্ট হান্টিং করে, হান্টিং করে ওরা বেশি সার্ভিস সেল করতে পারে, ওই জায়গায় ওরা অনেক বেশি এক্সপার্ট। তো আমরা বেশিরভাগ মানুষজনই হচ্ছে বলি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করলে ভালো। এনিওয়ে, তো একটা গিগ যখন আপনারা রিসার্চ করবেন, যখন রিসার্চের কাজটা শুরু করবেন, আপনি হাতে 2 দিন রাখবেন, অ্যাটলিস্ট 2 দিন হাতে রাখবেন এই একটা গিগ দেওয়ার জন্য। কেন 2 দিন রাখবেন, এই 2 দিন আপনি কি করবেন, 1 ঘন্টা কাজ করব, আর বাকি 23 ঘন্টা ঘুরে বেড়াবো, ঘুমাবো, খাওয়া দাওয়া করব, এমন না। আপনাকে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ আপনি জেগে থাকবেন, আপনি ওই গিগটা নিয়ে ফোকাস দিয়ে কাজ করবেন। আপনি যখন শুয়ে থাকবেন, গিগটা নিয়ে ভাববেন যে এই ছেলেটা সেম সার্ভিস দিয়ে এতগুলা অর্ডার কিভাবে কমপ্লিট করলো, তারপরে এই এই মানুষটা হচ্ছে কিভাবে কাজ করলো এতগুলা কাজ, তাও সেম সার্ভিস। হ্যাঁ, এগুলা নিয়ে চিন্তা করবেন। সে কি কি কিওয়ার্ড দিছে, সে কি কি কিওয়ার্ড দিছে, এইগুলা নিয়ে হচ্ছে চিন্তা করবেন। ঠিক আছে। তো যখন রিসার্চ করবেন, প্রত্যেকটা গিগ ওপেন করে দেখবেন কেমন ভাবে লিখছে সার্ভিসটা, কি, কারণ ওরা তো এস্টাবলিশ ফ্রিল্যান্সার। ওরা, তারপরে হচ্ছে এই যে আমার প্রোফাইলটা, আমারটা হচ্ছে খুব রিসার্চ করে তৈরি করা হয়েছিল। তো আমারটাও নিয়ে রিসার্চ করতে পারেন আপনারা, অসুবিধা নাই। তো এরকম অনেক ভালো ভালো অ্যাকাউন্ট আছে, গিগ আছে, যেগুলা আপনারা যখন দেখবেন আপনারা আইডিয়া পাবেন যে আসলে কিভাবে সার্ভিসটা প্রেজেন্ট করলে আমার সার্ভিসটা সেল হইতে পারে মানুষের কাছে, তাইলেই হবে।
ওকে। তো 2 দিন সময় নিলাম, 2 দিন সময়ের মধ্যে আপনি হচ্ছে গিগটা আমি যেভাবে দেখাবো এইভাবে সময় নিয়ে রিসার্চ করে আমাকে সাবমিট করবেন যে আমি হচ্ছে এইভাবে ডকুমেন্ট তৈরি করছি, আমি এইভাবে গিগটা পাবলিশ করতে চাই। আপনি দেখেন ঠিক আছে কিনা। তখন আমি দেখে যদি কোনো ভুল পাই বলবো আপনাকে, আর যদি কোনো ভুল না পাই আমি হচ্ছে আপনাকে বলবো যে পাবলিশ করে দেন। ঠিক আছে? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, গিগ রিসার্চ, গিগ রিসার্চের আমার সার্ভিস নাম দিছি এখানে ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। এইটা হচ্ছে আমার সার্ভিসের নাম। ধরেন আমি হচ্ছে ফেসবুক অ্যাড এর জন্য যে একটা গিগ রিসার্চ করছিলাম, এটাই আপনাকে আমি দেখাইতেছি। বাট ফেসবুক অ্যাড না, ধরেন ফেসবুক পিক্সেলের গিগটা আমি রিসার্চ করা শেখাবো এখন। তাহলে একদম সব নতুন করে করতে হবে না? সমস্যা নাই, চলেন নতুন করে আমরা করি। আমরা আবার এখানে হচ্ছে সেই গিগ রিসার্চের টাইটেলটা দিই। ওকে। তো প্রথমে কি, প্রথমে হচ্ছে সার্ভিসের নাম, সার্ভিসের নাম কি? পিক্সেল সেটআপ, ফেসবুক বা মেটা পিক্সেল সেটআপ, এটা হচ্ছে সার্ভিসের নাম, তাই না? এরপরে গিগের টাইটেল, গিগের টাইটেল থাকুক টাইটেলের জায়গায়। তারপরে প্ল্যাটফর্ম টাইপ, আমরা কোন কোন প্ল্যাটফর্মে হচ্ছে গিগটা দিব সেটা। তারপরে হচ্ছে প্যাকেজেস, প্যাকেজেস, প্যাকেজেস মানে হচ্ছে আপনার প্রাইসিংটা, আপনি যে যা যা সেল করবেন সেটার একটা প্যাকেজ থাকে, তিনটা, তিনটা প্যাকেজ থেকে একটা প্যাকেজ চুজ করে ক্লায়েন্ট। এফএকিউ, সার্চ ট্যাগ, তারপরে হচ্ছে গিগ ইমেজ। ওকে। তো এখানে দেখেন গিগ রিসার্চের আন্ডারে কি কি এলিমেন্ট থাকে। তো সার্ভিসের নামটা থাকে, সার্ভিসের নামটা ধরেন যে আপনি যে সার্ভিসটা দিবেন সেটা নিয়েই তো রিসার্চ করবেন, তাই না? সেই সার্ভিসের নামটা উল্লেখ করে রাখতে হবে ক্লিয়ারিটির জন্য। তাহলে আমার সার্ভিসের নাম কি? ফেসবুক পিক্সেল সেটআপ বা মেটা পিক্সেল সেটআপ। মেটা অথবা ফেসবুক এটা কেন বলি আমরা? কারণ মেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি, ফেসবুক হইতেছে কি একটা চাইল্ড কোম্পানি। তো ফেসবুকের মতো আরো কোম্পানি আছে না, ইনস্টাগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ, টামলার, মেসেঞ্জার, এগুলো কিন্তু ফেসবুকের কোম্পানি, জানি তো। তো তো ফেসবুক মেটা পিক্সেল সেটআপ, ফেসবুক অথবা মেটা পিক্সেল সেটআপ। এখন আমরা যেহেতু জানি সার্ভিসটা কি, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ফাইবারে যাই। এই যে ফাইবারে গেলাম, ফাইবারের হোম পেজে গেলাম যেখান থেকে মানুষ সার্ভিস কেনে। তো এখানে গিয়ে আমরা একটু সার্চ করব এইভাবে, ফেসবুক পিক্সেল সেটআপ। তো এইখানে যখন পিক্সেল সেটআপ লিখে সার্চ করলাম, দেখেন এখানে 26,000 প্লাস রেজাল্ট। এটা কি নর্মালি আমার আমার চোখে অনেক বেশি একটা বড় কম্পিটিশন।
অনেক বেশি কম্পিটিটর এখানে। তো এখানে আমি যদি এই কিওয়ার্ডে যদি গিগ দেই, তাহলে আমার অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার আমার কাজ পাওয়ার সম্ভাবনাটা কমে থাকবে অলওয়েজ। কারণ এখানে অনেক বেশি সেলার, আর আমি নতুন, ইউজুয়ালি অ্যাভয়েড করে নতুনদেরকে, ভাবে যে কাজ টাজ পারে না ঠিকভাবে। হুম। এই জন্য হচ্ছে কি করে, এখান থেকে নতুনদেরকে তেমন একটা কাজ দেয় না, যারা এক্সপার্ট ওদেরকে বেশি দেয়। বাট প্রাইসিং যদি আপনার কম থাকে তাহলে একটা সম্ভাবনা থাকে আপনাকে কাজ দেওয়ার। যেমন আমরা এই যে এখানে দেখলাম, এই যে 7টা অর্ডার পাইছি এই নতুন, ওর প্রোফাইলে যদি আমরা ঢুকি, দেখেন এখানে প্রথমে $10 সার্ভিস, এরপরে স্ট্যান্ডার্ড $40, এরপরে এটা $70। ওকে, এর প্রাইসিং ঠিক আছে, এই জন্য হচ্ছে মানুষ ওকে অর্ডার করতেছে। তো আমার প্রাইসিংটা দেখেন, আমার প্রাইসিংটা হচ্ছে $15। প্রথম হচ্ছে বেসিক প্যাকেজে, স্ট্যান্ডার্ডে হচ্ছে 40, প্রিমিয়ামে হচ্ছে 80। তো আমারটাও হচ্ছে সিমিলার ওর মতো। বাট ওর প্রাইসিংটা যখন ও নতুন ছিল একদম, তখন ওর প্রাইসিংটা কিন্তু এরকম ছিল $10, তারপর হচ্ছে $25, তারপর হচ্ছে $50 ম্যাক্স। বেশি মানে সর্বোচ্চ $50 ও সার্ভিস সেল করতে পারতো। তো নতুনরা এভাবে শুরু করে আর কি। তো যেহেতু এই কিওয়ার্ডটা অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি প্রতিযোগী আছে এখানে, আমরা কি স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি বা স্পেসিফিক কোনো ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করতে পারি কিনা? যেমন ফেসবুক পিক্সেল সেট আপ ফর শপিফাই। দেখি তো, দেখেন তো, এই যে কম্পিটিশন কমছে, 10,000 রেজাল্ট আসছে না? বলেন, কম্পিটিশন জি স্যার। 10,000 কমে গেছে। তাহলে এভাবে আমাদের কম্পিটিশন কমাইতে হবে লং টেইল কিওয়ার্ড দিয়ে। দেখেন এই কিওয়ার্ডেও কিন্তু সবাই কাজ পাইতেছে। এই যে দেখেন, সবার কাছেই কাজ আছে, সবার কাছেই। একটা দুইটা গিগ যেগুলো হচ্ছে নতুন, ওদেরকে কাজ দেয় নাই, বাট এটা খুব রেয়ার। সবাই কাজ পাইছে প্রথম পেজের। এখন আমি শপিফাইয়ের মতো আরো কিছু সিএমএস আছে না, ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেস আমরা দেই হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ ফর ওয়ার্ডপ্রেস। দেখেন এটা আরো কমে আসছে, 6,700 প্লাস রেজাল্ট। এখন আমরা ওয়ার্ডপ্রেস দিব না, আমরা দিব হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো আরো আছে যেগুলা, যেমন উইক্স, ফেসবুক পিক্সেল সেটআপ ফর উইক্স। দেখছেন 2,700 রেজাল্ট, তাহলে অনেক কম না? দেখছেন এখানে কিন্তু অনেকেই কাজ পাইছে এই কিওয়ার্ডের মাধ্যমে। তো উইক্স এর মতো আরো আছে না, যেমন স্কোয়ার স্পেস, দেখেন 812টা। তো ওরাও কিন্তু অর্ডার পাইছে, এই দেখছেন, ওরাও কিন্তু অর্ডার পাইছে। তো আপনি যত বেশি ফিল্টারিং করবেন, যত বেশি ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ইউজ করবেন, তত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো স্কোয়ার স্পেস বাদ দিলাম, ধরেন আরো আছে, যেমন কাজাবি। এই কাজাবি ওয়েবসাইটের জন্য আমি হচ্ছে গতকাল কাজ করছি। এই যে দেখেন, কাজাবি লিখে সার্চ করলাম, এখানে হচ্ছে টোটাল 186টা ওয়েবসাইট আসছে, গিগ আসছে। তো সবাই কিন্তু মোটামুটি অর্ডার পাচ্ছে, দেখছেন, সবাই কিন্তু মোটামুটি অর্ডার পাচ্ছে। তো এখানে 186 জনের মধ্যে আপনি যদি একজন হন, খারাপ কি? অসুবিধা নাই তো। ঠিক আছে, কম্পিটিশন এখানে কম, এখানে আপনি কাজ করলেন। তো কাজাবির মতো আরো ওয়েবসাইট আছে না, নতুন নতুন প্ল্যাটফর্ম আছে না যারা ইউজ করতেছে। তো আমরা এখন একটু এই যে গুগলে সার্চ করব, গুগলে সার্চ করব, বলবো যে দ্য লিস্ট অফ অল ওয়েবসাইট সিএমএস। দেখেন, সিএমএস মানে কি বলেন তো? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন এই যে ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট। জুমলা, ড্রুপাল, তারপর স্কোয়ার স্পেস, শপিফাই, এগুলো হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। এগুলো ওয়েবসাইট তৈরি করার জন্য কোডিং করতে হয় না, ড্র্যাগ এন্ড ড্রপ একটা টেমপ্লেট থাকে, সেটা আপনি বসাই দিবেন, তাহলেই হয়ে যায়।
ঠিক আছে? তো এরকম সিএমএস ওয়েবসাইট কিন্তু অনেক মানুষ ইউজ করে। তো তো এখানে দেখেন, এখানে লিস্টগুলো আপনার আগে দেওয়া হয়েছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়েবসাইটের, যেমন জুমলা, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, তারপরে ম্যাজেন্টো। এই যে আমরা একটু আগে যেগুলো সার্চ করলাম, দেখেন এখানে আছে এগুলা। যেমন এই যে ওয়ার্ডপ্রেসটা আমরা সার্চ করছিলাম না, ওয়ার্ডপ্রেস আসছে। তারপরে আরো আছে দেখেন, এই যে প্রেস্টা শপ, এটাও কিন্তু অনেক বেশি পপুলার ইউএস এর ক্লায়েন্টের জন্য। আচ্ছা, আমরা লিখি একটু যে পপুলার পপুলার ওয়েবসাইট সিএমএস। এই যে দেখেন, এই যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এগুলো সার্চ করছিলাম না, স্কোয়ার স্পেস সার্চ করছিলাম না, এগুলো কিন্তু এই যে সিএমএস প্ল্যাটফর্ম। তো এগুলোর মতো আরো আছে দেখেন, এই যে প্রেস্টা শপ, ম্যাজেন্টো, বিগ কমার্স, ওয়েব ফ্লো, তারপরে আম, আমরা সার্চ করছিলাম হচ্ছে কাজাবি, কাজাবিও আছে, বাট একটু মনে হয় পরে, উ কমার্স, এই যে ওয়েব ফ্লো, এটা লিখে আমরা একটু সার্চ করি তো এখানে, ওয়েব ফ্লো, ফেসবুক পিক্সেল সেটআপ ফর ওয়েব ফ্লো, দেখেন 286টা। তো এখানে কিন্তু অনেক অর্ডার আসছে এই কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে বুঝতে পারছি আমাদের এটা তো একটা ওয়ে গেল, হচ্ছে পিক্সেল সেটআপের একটা ওয়ে গেল। এখন এভাবে যদি লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো আমরা নেই, আমরা ওদের কিন্তু টাইটেল গুলো এখানে দেখতে পাচ্ছি সবার। ওরা টাইটেল কিভাবে দিছে, তারপর গিগে, যেমন এই যে এই ছেলেটা, ও হচ্ছে বলতেছে অন শপিফাই ওয়েব ফ্লো গো হাই লেভেল, ওর প্রাইসিং এত। এরপরে হচ্ছে ও গিগে কি কি ইনক্লুড করছে, এই যে অ্যাবাউট দিস গিগে, এখানে হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করছে দেখছেন। এই যে শপিফাই, ওয়ার্ডপ্রেস, এগুলো কিন্তু কিওয়ার্ড এক একটা। এগুলা যখনই কোনো একটা ক্লায়েন্ট এই ওয়েব ফ্লো লিখে সার্চ করে, ওর গিগটা যাবে সামনে। গো হাই লেভেল লিখে যখন সার্চ করবে, তখন কিন্তু ওর গিগটা যাবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, রিসার্চ করে বের করতে হবে। আপনি যত বেশি এক্সপিরিয়েন্সড হবেন এই রিসার্চের ক্ষেত্রে, তত বেশি আপনি এখানে গেইনার। তাহলে আমরা কিওয়ার্ড পেলাম কি কি? আমরা পপুলার সিএমএস প্ল্যাটফর্মের কিছু কিওয়ার্ড পাইছি। আচ্ছা, গিগের টাইটেল কি হবে এখন, এটা আমরা একটু পরে দিব। বাট আমরা একটু কিওয়ার্ড হচ্ছে লিখে রাখি, কিওয়ার্ডস। প্রথমে দিলাম হচ্ছে এই পপুলার সিএমএস। তো সিএমএস পপুলার, পপুলার সিএমএস প্ল্যাটফর্মের কিওয়ার্ড কি হইতে পারে? যেমন ফেসবুক পিক্সেল সেটআপ ফর শপিফাই, সেম জিনিস রিপিট হবে, এটা একটা। তারপরে যেটা একটা শপিফাই, আর এটা হচ্ছে উইক্স, উইক্স। তারপরে এটা হচ্ছে কি, আহ, কাজাবি। তারপরে হচ্ছে আর কি দিবেন? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। আরো কিন্তু আছে, ওই সিএমএস গুলো এক একটা করে হচ্ছে আপনি সার্চ করলেই পাবেন। এই যেমন ধরেন জুমলা বা ওয়েব ফ্লো, ওয়েব ফ্লো, তারপর লেখেন জুমলা, জুমলার ডাবল ও। স্যার ওয়েবসাইট কি স্যার হলো ওয়ার্ডপ্রেস এর মতো নেই? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মতো ড্র্যাগ এন্ড ড্রপ, মানে একটা কন্টেন্ট আপনি নিবেন এই পাশ থেকে ওই পাশে গিয়ে ওয়েবসাইটে ছেড়ে দিবেন, ওয়েবসাইটের মতো, ওয়ার্ডপ্রেসের মতো আর কি। এই যে স্কোয়ার স্পেস, এটাও আমরা কিন্তু নিতে পারবো।
তো এগুলা মোস্টলি হচ্ছে পপুলার সিএমএস, বুঝছেন? তো এইগুলা মানুষ ইউজ করে দেখে এদের এগুলাতে কাজ আছে, ইউজ না করলে তো কাজ থাকতো না, তাই না? জি স্যার। আচ্ছা, ই কমার্স, তাহলে আমরা এখানে 7টা কিওয়ার্ড পেয়ে গেলাম। এই 7টা কিওয়ার্ডের আরেকটা ডিটেলস আছে। কি কি বলেন তো? আমরা যদি টেবিল বানাইতে পারতাম, টেবিল বানাইতে পারলে খুব সুন্দর হইতো। এই যে এরকম টেবিল বানাইতে হতো। দাঁড়ান, টেবিলটা আগে বানাই নেই। এই যে টেবিল বানাইলাম না? আচ্ছা, এটা এক্সেলের মতো কাজ করে না। আচ্ছা, এগুলা ধরেন এই যে গিগের কিওয়ার্ড, তারপর হচ্ছে এই যে এখানে আমাদের টেবিল আছে, এই যে কিওয়ার্ড কম্পিটিশন অর্ডার ভলিউম, কম্পিটিশন অর্ডার ভলিউম। ওকে, এই 3টা ডেটা আমাদের দরকার রিসার্চের ক্ষেত্রে। যেমন এই কিওয়ার্ডে, এই কিওয়ার্ডের এই কিওয়ার্ডের একটা কম্পিটিশন আছে না, বলেন? একটা অর্ডার ভলিউম আছে না? যেমন এই যে আমরা সার্চ করি, আবার আমরা সার্চ করি যে ফেসবুক পিক্সেল সেটআপ ফর শপিফাই, 10,000, 10,000 সার্চ কম্পিটিশন, তাই না? এটার অর্ডার ভলিউম কি দেখেন, সবাই কিন্তু অর্ডার পাইছে, সবাই, সবাই অর্ডার পাইছে, কেউ বাদ নাই। তার মানে অর্ডার ভলিউম হচ্ছে হাই, মানে অর্ডার অনেক বেশি। এই কিওয়ার্ডে অনেক কাজ, বাট কম্পিটিশন অনেক হাই। আচ্ছা, আবার আরেকটা কিওয়ার্ড নেই, উইক্স। উইক্স নিলাম, উইক্স নিলাম, উইক্সের কেমন কম্পিটিশন দেখেন। উইক্স 2700 রেজাল্ট, রাইট? 2700 কম্পিটিশন। এবং অর্ডার ভলিউম কেমন দেখেন, প্রত্যেকে অর্ডার পাইছে কিনা এটা আমরা একটু দেখি। মোটামুটি প্রত্যেকে পাইছে, এই যে এখানে 3জন পায় নাই, এখানে 1জন পায় নাই, 2জন পায় নাই, তার মানে 5জন পায় নাই, এখানে 4জন পায় নাই, এখানে 3জন পায় নাই। আচ্ছা, এটার অর্ডার ভলিউম আমরা বলতে পারি মিডিয়াম, ঠিক আছে? মনে করেন 10-12 জনের মতো অর্ডার পায় নাই। তারপর কাজাবি, কাজাবি ওয়েবসাইটে কেমন অর্ডার পাওয়া হয়েছে? উইক্স বাদ দিয়ে এবার দিলাম হচ্ছে কাজাবি। দেখেন এটার অর্ডার কম্পিটিশন কিন্তু খুবই লো, এবং সবাই অর্ডার পাইছে কিনা আমরা একটু দেখি। দেখেন দ্বিতীয় পেজে সবাই পাইছে, এটাতে সবাই পাইছে, এখানেও সবাই পাইছে, এখানেও সবাই পাইছে, এখানেও পাইছে। এটা তো অনেক হাই ভলিউমের একটা কিওয়ার্ড, দেখছেন? মোটামুটি কিন্তু সবাই পাইছে। তা আমরা দিলাম হচ্ছে হাই। ওকে, তার মানে এই কিওয়ার্ডটা কিন্তু একদম সুইটেবল একটা কিওয়ার্ড আপনাদের জন্য। তাহলে এরকম আরো আছে না? যেমন ওয়েব ফ্লো, ওয়েব ফ্লোর কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করি, ওয়েব ফ্লো 265টা। দেখেন সবাই কিন্তু অর্ডার পাইছে, এই যে দেখেন সবাই পাইছে, এখানে 2জন পায় নাই, এখানে সবাই পাইছে। ওয়াও, এটাও জোস একটা কিওয়ার্ড। আপনাদের লেভেলে আমি থাকলে আমি হয়তো বা আজকে হচ্ছে এই কিওয়ার্ড গুলা ইউজ করতাম। ফেসবুক পিক্সেল সেটআপ ফর ওয়েব লো, এটাও কিন্তু হাই, এটাও কিন্তু হাই। তার মানে আমরা যেগুলো হাই দিব, এই যে দেখেন এই হাই,
এটাকে আমরা গ্রিন কালার দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি। গ্রিন মানে হচ্ছে এখানে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি বা ইনকাম করার পসিবিলিটি অনেক বেশি। মিডিয়াম যেটা, এটাও ধরেন যে একটু আহ, কম দিব, এই জন্য আমি এটা ব্লু কালার দিলাম। উম, হালকা ব্লু দিব বোঝার সুবিধার্থে। ওকে, হাই যেটা, এটা হচ্ছে রেড। রেড কালার সবসময় আমাদের অ্যাভয়েড করতে হবে, বুঝছেন? এই যে রেড, এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। যেগুলো বেশি কম্পিটিশন এগুলো অ্যাভয়েড করতে হবে, বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে সার্ভিস টাইপ দিলাম অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। তারপরে প্ল্যাটফর্ম কি কি দিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক। টিকটক পিক্সেলও সেট আপ করে দিতে পারবেন, বাট এটা আমি হচ্ছে মানে চাইলে নাও রাখতে পারি। ধরলাম আমি রাখলাম না, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা একই প্ল্যাটফর্ম, ম্যাটার, এই জন্য আমি এই দুইটা রাখলাম। ইনস্টাগ্রামের জন্য যে আলাদা পিক্সেল সেট আপ করতে হয় এমন না, ফেসবুকের যে পিক্সেল ওটা ইনস্টাগ্রামেরও পিক্সেল, সেটা এরকম। আচ্ছা, সার্চ ট্যাগ, কি কি ট্যাগ আসলে ইউজ করলে আমার গিগটা র্যাঙ্ক পাবে সেটা আমাকে বুঝতে হবে। যেমন ফেসবুক পিক্সেল, এটা লিখে মানুষ সার্চ করবেই। তারপরে হচ্ছে আমরা একটু কিওয়ার্ডে যাই, বা আমরা হচ্ছে অন্যান্য যারা গিগ দিছে ওদের কিওয়ার্ড গুলা দেখি। এই যে এখানে দেখেন, ফেসবুক পিক্সেল, কনভার্সন এপিআই, মেটা পিক্সেল, শপিফাই, ই কমার্স ট্র্যাকিং। আমরা দিলাম ই কমার্স ট্র্যাকিং, ই কমার্স ট্র্যাকিং। তারপরে মেটা পিক্সেল, দিই, মেটা পিক্সেল। আচ্ছা, এখন আমরা আরেকটা গিগ দেখবো, রিলেটেড আরেকটা গিগ দেখবো। ধরেন এই যে এটা ধরি, এটা একটু অনেক বেশি অর্ডার আসছে এটাই। ফেসবুক পিক্সেল, মেটা পিক্সেল, সার্ভার সাইড ট্র্যাকিং, ফিক্স ফেসবুক পিক্সেল, দেখছেন? ফিক্স ফেসবুক পিক্সেল, তার মানে আমরা যেটা দিছিলাম একটু আগে, ফিক্স এফবি পিক্সেল দিছিলাম না, ওইটাকে আমরা এখন দিলাম হচ্ছে ফেসবুক পিক্সেল। ওকে, এরপরে আমরা আর কি দিব, ব্যাক করি। আহ, এটা দিই, এটা থেকে নিই কি কি দেওয়া যায়। গুগল ট্যাগ ম্যানেজার, আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করছি না অনেক, তো গুগল ট্যাগ ম্যানেজার দেন। গুগল ট্যাগ ম্যানেজার দেন, তাহলে কয়টা কিওয়ার্ড হলো আমার, এই পজিটিভ কিওয়ার্ড কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা হয়েছে না? ব্যাস, আর কিছু লাগবে না। এখন আপনি আহ, যদি দেখেন সব ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি সেভ দিয়ে কন্টিনিউ করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এরপর আসছে প্রাইসিং। প্রাইসিং এ আপনাকে একটু স্ট্র্যাটেজিক হইতে হবে। দেখেন, আহ, এখানে যে গিগটা আছে ওর প্রাইসিংটা কিন্তু 20 দিয়ে শুরু করছে, এবং স্ট্যান্ডার্ডে হচ্ছে কত, 60, এবং প্রিমিয়ামে 120। তো বেসিকে আপনি 20 দিবেন না, আপনি কত দিবেন, $10 দিবেন। এবং বেসিকে কি সার্ভিস দিচ্ছে, বেসিক ফেসবুক পিক্সেল সেট আপ ভিএস জিটিএম, এনেবল ফেসবুক পিক্সেল প্লাস পেজ ভি ইভেন্ট প্লাস জিটিএম কানেক্ট, ডোমেন ভেরিফাই, ফিক্স ফেসবুক ওয়ান পিক্সেল ইস্যু। আমরা এই জিনিসটাকে কপি করলাম, কপি করে আমাদের এখানে বসাই দিলাম। প্লাস আমার যে সার্ভিসের ইয়াটা, টাইটেলটা, সেটা কি দিব, আমরা দিব হচ্ছে বেসিক, বেসিক
Pixel setup. Basic pixels setup via GTM enable Facebook pixel page view. ডোমেন ভেরিফাই এটা দেওয়ার দরকার নাই, যদি চায় এটা করে দিবেন, যদি সুযোগ থাকে আর কি। ফিক্স ওয়ান ইস্যু, ব্যাস হয়ে গেল। এখন স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি কি দিবেন? স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি দিবেন হচ্ছে ফেসবুক পিক্সেল ফর এটা দিবেন হচ্ছে ই কমার্স রেডি। ই কমার্সের জন্য একটা রেডি মানে পিক্সেলটাকে রেডি করে দিবেন, এটাই বলতেছেন আপনি ই কমার্স রেডি। ই কমার্স রেডি, ওকে। ফেসবুক পিক্সেল ইভেন্ট ট্র্যাকিং ভিয়া জিটিএম, pixel, FB pixel and all standard event, any type of form tracking plus dynamic catalog. Dynamic catalog দেওয়া দরকার নাই, যেহেতু আপনি নতুন এত কিছু দিতে পারবেন না। প্রিমিয়ামে কি দিবেন? প্রিমিয়ামে দিবেন হচ্ছে আহ, আপনি প্রিমিয়ামে দিবেন হচ্ছে আরেকটা গিগ রিসার্চ করি। আচ্ছা, আমরা আবার একটু সার্চ করি, সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক ডেটা সেট। এই যে এই গিগটা দেখেন, ও হচ্ছে iOS আপডেট অ্যান্ড অ্যাডভান্স স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস কনভার্সন এপিআই। আচ্ছা, ডাইনামিক রিটার্গেটিং অ্যাড, ওকে। আমরা এই যে জিনিসটা দিতে পারি, সেট আপ ডাইনামিক রিটার্গেটিং অ্যাড, এই জিনিসটা দিতে পারি। তার মানে কমপ্লিট সলিউশন, iOS আপডেট অ্যান্ড অ্যাডভান্সড অ্যাড স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই যেহেতু শিখার নাই, যখন শিখবেন তখন দিয়ে দিন। সেট আপ ডাইনামিক রিটার্গেটিং অ্যাড। রিটার্গেটিং অ্যাড বলতে কি জানেন? রিটার্গেটিং মানে হচ্ছে আপনার যে পিক্সেলের ডেটা, সেগুলো ইউজ করে পুনরায় তাদেরকে হচ্ছে রিটার্গেট করা যায়। আমি ওই যে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করা শিখেছি না, কাস্টম অডিয়েন্স তৈরি করা, ওই জিনিসটাই হচ্ছে রিটার্গেটিং অ্যাড। ওই অডিয়েন্সটা রিটার্গেটিং হিসেবে কাজ করবে। হ্যালো, হ্যাঁ বলো। ও, আচ্ছা, সবাই রেডি হয়ে বাইরে বাইরে দাঁড়ায় আছে। আচ্ছা।
নেটওয়ার্ক চলে গেছিল আমার। আচ্ছা, কয় মিনিট বাকি আছে আর? আচ্ছা দেখেন, ওই যে কাস্টম অডিয়েন্সের বিষয়টা হইতেছে ডাইনামিক রিটার্গেটিং আর কি। আচ্ছা, বেসিক প্যাকেজ আপনি একদিনে ডেলিভারি দিবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি 3 দিনে ডেলিভারি দিবেন, আর কমপ্লিট সলিউশন যেটা এটাও 3 দিনে, বা এটা এটা 4 দিনে দেন আপনি। আচ্ছা, এখন পিক্সেল ইনস্টল তো সবগুলাতেই থাকবে। অডিট করবেন হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড আর ইয়েতে, প্রিমিয়াম প্যাকেজে। রিপোর্টস দিবেন আপনি। মনে করো ওখানে কারেন্ট আছে, কারেন্ট নাই এখানে, আইপিএস চলতেছে। আমাদের এখানেও কারেন্ট নাই, তার জন্য আমার নেট সমস্যা করতেছে মাঝে মাঝে। হুম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা যখন টায়ার সেট আপ করা শেষ করব, আমাদের টাইম দিতে হবে, একটা ডিউরেশন, কতদিনে ডেলিভারি দিতে পারবেন প্রজেক্টটা, এবং আপনি এই প্রজেক্টগুলোতে কি কি দিবেন, আপনার যে প্রাইসিং থাকবে কাজের, সেটাতে আপনি কি কি দিবেন। আচ্ছা, আমরা ট্যাগ ম্যানেজার বা ফেসবুক পিক্সেল সেট আপ এটা সবগুলোতেই দিব। অডিট মানে হইতেছে আপনি একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি সেই অ্যাকাউন্টটা দেখবেন, কি কি প্রবলেম হয়েছে বা কি কি সলিউশন করা দরকার, সেটা হচ্ছে আপনি অডিটে দিবেন। তো এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজে দিলাম। অ্যানালিটিক্স রিপোর্ট, আপনি যখন পিক্সেল ইনস্টল করবেন, ইনস্টল করার পর যে ওই যে টেস্ট ইভেন্টের ইয়েগুলা দেখেন না, ইভেন্টগুলো আসতেছে, প্রসেস হইতেছে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তারপর অ্যাড টু কার্ট, এগুলো যে আসে, ওইটা কি বলতেছে হচ্ছে অ্যানালিটিক্স রিপোর্ট, ওইটা আপনি দিবেন। এরপর আর কিছু দেওয়া লাগবে না। এরপর হচ্ছে আপনি প্রাইসিং দিবেন। প্রাইসিং দিবেন হচ্ছে প্রথমটা $10, বেসিক পিক্সেল যেটা ওইটা। এরপরে প্রাইসিং ই কমার্সের জন্য আপনি, নর্মালি সবাই কিন্তু $40 বা $50 মধ্যে দেয়, বাট আপনি কত দিবেন? $30 দিবেন। $30 মধ্যে এটা সেট আপ করে দিবেন। আর কমপ্লিট সলিউশন যেটা, এটা হচ্ছে আপনি অল স্ট্যান্ডার্ড ইভেন্ট সেট আপ করে দিবেন তো দিবেন। আর রিটার্গেটিং অ্যাডের জন্য ডাইনামিক রিটার্গেটিং অ্যাড অডিয়েন্স সেট আপ করে দিবেন, সেটা আপনি হচ্ছে $50 দেন। ওকে, এনাফ। এখন যদি ক্লায়েন্ট বলে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে হবে, আমাকে একদিনে কাজটা কমপ্লিট করে দিতে হবে, আপনি এক্সট্রা $20 চার্জ করবেন। সেটা কিসে? এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজে। প্রিমিয়াম প্যাকেজে যদি একদিনে চায়, আপনি দিবেন হচ্ছে এক্সট্রা $20। আচ্ছা, এটা প্রথম দিলাম হচ্ছে, এটা এটা $10 দেন। আর প্রিমিয়ামে আপনি $20 রাখবেন যদি একদিনে সবকিছু সেট আপ করে দিতে বলে। ওকে, ফাইন। এরপরে আমি হচ্ছে কি করব, কন্টিনিউ করব, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এই যে অ্যাকশন প্ল্যান, এটা এটা দেওয়া দরকার নেই। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। ডেসক্রিপশন দিতে হবে একটা। ডেসক্রিপশন কি দিবেন? ডেসক্রিপশন আমি আপনাকে লিখে দিব না এখন, আমি আপনাকে জাস্ট একটা স্যাম্পল দেখাবো। এই যে যেমন এইটা, এটার একটা ইয়ে আছে, ডেসক্রিপশন আছে। এই দেখেন, আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল অ্যান্ড ক্যাটালগ ইন ফিউ আওয়ার্স। ডু ইউ নো অ্যাবাউট কনভার্সন এপিআই? ডু ইউ হ্যাভ এনি বাগ ইস্যু অর ফেসবুক পিক্সেল ইস্যু? আর ইউ নট হ্যাপি উইথ ফেসবুক মার্কেটিং? ডোন্ট বুস্ট ইউর সাইট। আচ্ছা, এগুলো হচ্ছে ও কোশ্চেন করছে কিছু একটা ক্লায়েন্টকে, ওগুলোই বলতেছে। এর ডেসক্রিপশনটা মানে অনেক বেশি যে সুন্দর এমন না, তো এটাকে আমরা অ্যাভয়েড করলাম। আমরা এখান থেকে একটা নিব। এই যে এটা এটা মোটামুটি খুব অর্গানাইজড। দেখেন, ওয়েলকাম টু মাই গিগ, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার। আমার গিগে স্বাগতম, এবং যদি আপনি অর্ডার করতে চান বিফোর, আমাকে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে, আমার সাথে কন্ট্যাক্ট করেন। তো ইট ইজ imperative that online businesses set up a fixed Facebook pixel and the Meta conversion API in order to be successful. আচ্ছা, এটা নিশ্চিত যে একটা সাকসেসফুল বিজনেস তৈরি করার ক্ষেত্রে ফেসবুক পিক্সেল এবং মেটা কনভার্সন এপিআই প্রয়োজন হয়। ইন দিস গিগ আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল। আচ্ছা, হচ্ছে ফেসবুক পিক্সেলের গিগটা খুব সুন্দর করে সাজায় লিখছে। এখন দেখেন, এখানে কিছু কিওয়ার্ডও প্লেস করে দিচ্ছে এই ডেসক্রিপশনে, যে যেমন ফিক্সড ফেসবুক পিক্সেল, এটা একটা কিওয়ার্ড।
মেটা ফেসবুক কনভার্সন এপিআই, এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে সার্ভার সাইড ট্যাগিং উইথ জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার, এটা একটা কিওয়ার্ড। ফিক্স ফেসবুক পিক্সেল, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট ট্র্যাকিং, এফবি, ফিক্স এফবি পিক্সেল, এগুলো হচ্ছে ওর টোটাল গিগটা। দেখেন এই যে ফিক্স মেটা পিক্সেল বা ফেসবুক পিক্সেল, এটাই হচ্ছে ও ইয়া করছে, মানে র্যাঙ্ক করাইছে। বাট আমাদের কিন্তু জাস্ট একটা কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করবে না আমাদের গিগটা মাল্টিপল কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করবে। সো আমাদেরকে এই জন্য যেটা করতে হবে, আমাদের ধরেন যে এইখান থেকে এই গিগটা আমরা যদি দেখি, এই দেখেন এটা তো মোটামুটি গোছানো আছে। এই যে ফেসবুক কনভার্সন এপিআই, তারপরে যে ফেসবুক পিক্সেল, ট্যাগ ম্যানেজার, ই কমার্স ট্র্যাকিং, এই গিগটা মোটামুটি ভালোভাবে ডেসক্রিপশন সাজাইছে। তো এটা একটু পড়ে নেবেন, পড়ার পরে হচ্ছে দেখবেন কি কি আসে আসে এখানে। তারপর হচ্ছে যে প্ল্যাটফর্ম টাইপ আই ওয়ার্ক, শপিফাই, কমার্স, ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েবফ্লো, ক্লিক ফানেল, কাজাবি, কার্টরা, তারপর গো হাই লেভেল, এনি কাস্টম সাইট। তো আপনারাও যে কোনো ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবেন। আমি জাস্ট একটা গিগ ডিসক্রিপশন কপি করে নিলাম, কপি করে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখানে দেখবেন আমি যদি সার্চ করি ফেসবুক পিক্সেল, দেখেন এই যে একটা কিওয়ার্ড আছে না, এখানে একটা কিওয়ার্ড আছে ফেসবুক ডেটা সেট নাই, ইস্যু, আচ্ছা, পিক্সেল, পিক্সেল কই কই আছে দেখেন, এই যে মেটা পিক্সেল, পিক্সেল, এই যে ওয়েব পিক্সেল ইভেন্ট, পিক্সেল ফিক্স, পিক্সেল ডায়াগনস্টিক ইস্যু, এগুলো হচ্ছে তাদের কিওয়ার্ড, টার্গেট কিওয়ার্ড, ঠিক না? তো গিগ ডিসক্রিপশনটা খুব কেয়ারফুলি নিজেরা সেট আপ করে নেবেন, আর সেট আপ করে আমাকে অবশ্যই দেখাবেন। আর অবশ্যই আইডিয়া নেবেন, যারা যারা এই যে গিগ দিছে ওদের থেকে আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে সেট আপ করবেন। আর এখানে আমরা যেটা করব, প্ল্যাটফর্ম টাইপ, আমরা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করব। আমরা এতক্ষণ কি দেখলাম, কাজাবি দেখছি, তারপরে ওয়েব ফ্লো দেখছি, তারপরে আর কি দেখছি, আর কি ছিল, ওয়ার্ডপ্রেস, জুমলা ছিল, তাই না, জুমলা। তো আমরা গো হাই লেভেলকে বাদ দিয়ে আমরা দিই হচ্ছে জুমলা। ওয়ার্ডপ্রেস, উইক্স, ক্লিক ফানেলে পারবেন ইজিলি, সমস্যা নাই, শপিফাইও পারবেন। সো এগুলো দিয়ে দিলাম। তো অল ওকে, পিক্সেলের গিগে ডেসক্রিপশনে সবকিছু ঠিক আছে এখন মোটামুটি। আমরা এখন এফএকিউ দিতে পারি, যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। কিছু কিছু গিগে দেখবেন এই যে কিছু কিছু হচ্ছে এই যে এফএকিউ আছে, যেমন হোয়াট ইউ নিড টু স্টার্ট, গেট স্টার্টেড। আই নিড ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইট ব্যাকএন্ড, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। ওই যে বিজনেস ম্যানেজার পোর্টফোলিওটা আছে না, বিজনেস পোর্টফোলিও, ওইটার অ্যাক্সেস যাবে, ওইটার অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে ব্যাকএন্ডের, আর গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস লাগবে যদি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ইনস্টল করতে হয়। তো যেমন শপিফাই যদি আপনি পিক্সেল সেট আপ করেন, আপনার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার লাগতেছে না। ওয়ার্ডপ্রেসে যদি আপনি পিক্সেল সেট আপ করেন, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে। আবার আহ, কাজাবি, ওইটাতে ট্যাগ ম্যানেজার লাগতে পারে। তো আপনি বেস্ট হয় এই এফএকিউটা দিয়ে রাখবেন, ঠিক আছে। আপনার এই কোশ্চেনের মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনার আসলে কি লাগবে কাজ শুরু করার আগে। বোঝাইতে পারছি? এটা আপনি এইভাবে দিয়ে দিলেন একটা। এরপরে আর কি লাগে দেখি, ক্যান ইউ ফিক্স এনি পিক্সেল ইস্যু। তো আপনাকে যে কোনো পিক্সেলের ইস্যু যদি দেওয়া হয়, আপনি ওটা ফিক্স করে দিতে পারবেন। সো ইয়েস, I would love to say yes, but if you message me the issue, I can help you with the fix. I can help you to fix the issue. Okay. So দুইটা FAQ হলো। এরপরে can you set up Facebook pixel with screen sharing by Zoom?
আপনি ফাইবার জুমের মাধ্যমে কি ওকে সেট আপ করে দিতে পারবেন? যদি না দিতে পারেন তাহলে দেওয়া দরকার নাই, যদি দিতে পারেন তাহলে দিয়েন আর কি, এরকম। তো আর কোনো কিছু আসলে ইম্পর্টেন্ট না। তো এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। এটা দুইটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। ওকে। রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হইতেছে আপনি ওর কাছ থেকে কি কি নিবেন, এই যে এটার অ্যাক্সেসিং, হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, এটা দিয়ে দেন। আই নিড গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইট ব্যাকএন্ড, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখন হইতেছে গ্যালারি। আপনি যে পিকচারটা ইউজ করবেন, এই যে পিকচার, এখানে যতগুলো পিকচার বা থাম্বনেল দেখতেছেন, এই যেগুলা, এগুলো আপনাকে একটা সুন্দর করে ডিজাইন করতে হবে, ডিজাইন করে পাবলিশ করতে হবে। হুম, পারবেন না এইগুলো ডিজাইন করতে? এগুলো ডিজাইন করতে পারবেন কেউ, নাকি পারবেন না? না পারলে দেখাই দিব। জি স্যার, স্যার পারবো। এটা কি কেমনে করবো একটু দেখায় দিলে ভালো হইতো। আর ওকে, ডিজাইন যে চলেন তাহলে করবো, আমরা হচ্ছে, ডিজাইনেও কি কি লিখবো এটা একটা বিষয়। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। কি কি লিখবেন ওটা তো আর বলতে হবে না, তাই না? এই যে আপনারা তো এখানে আইডিয়া পাচ্ছেনই, যারা যারা সেট আপ করতেছে, ওরা কি কি ইউজ করছে, ওইগুলো যখন আপনি রিসার্চ করবেন, ওইটা আমাকে আর কোশ্চেন করতে হবে না যে স্যার এখানে আসলে কি কি লিখবো। ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট একটা, ধরেন আহ, একটা কপি করব, হ্যাঁ, পুরা একটা থাম্বনেল কপি করব। কিভাবে হচ্ছে এটা সেট আপ করতে হয়, একটা বের করতেছি, ধরেন এই যে এটা, এটা তো পিক্সেল না, এটা আমরা সার্চ করি আবার, পিক্সেল সেট আপ। যেমন এই যে এই গিগটা দেখেন, এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করছে। তো এটা যদি আমরা সার্চ করি, আমরা যদি করি, ডিজাইন করি, তাহলে কেমন হবে? আচ্ছা, আমি আজকে একটু বেশি টাইম নিয়ে ক্লাস করে যাচ্ছি, আমি লেট করে হচ্ছে ক্লাসে জয়েন করছি, যার কারণে একটু টাইম নিতেছি। কেউ বিরক্ত হইতেছেন না তো? না স্যার, স্যার আপনার জন্য স্যার ভাই স্যার, নাহলে আমি বাইরে গেলে আমার রং দিয়ে স্যার শেষ করবো। আচ্ছা আচ্ছা, যাক ভালোই। দেখছেন নেট কিরকম স্লো, এখানে লোডিং হইতেছে অনেক। স্যার, বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। আমরা যদি এফএকিউ, যদি স্যার 10টা মানে গিগ থেকে 10টা এফএকিউ নেই, তাহলে কি কোনো সমস্যা হবে, মানে কপি? কপি করলে সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। বাট গিগ ডেসক্রিপশনটা কপি করা যাবে না, বুঝছেন? গিগের ডেসক্রিপশনটা নিজে নিজে চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে ফেলবেন, বাট কিওয়ার্ড গুলা সুন্দরভাবে প্লেস করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে গিগের থাম্বনেল। এটাকে আমরা হচ্ছে নিজেরা তৈরি করব, নিজেদের ছবি দিয়ে। ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার আগে আমাকে দেখতে হবে ফাইবার গিগ, গিগ থাম্বনেল সাইজ। এই গিগ থাম্বনেলের পিকচারের সাইজটা কেমন, এটা আমরা একটু আইডিয়া নিব। দেখেন 712 বাই 430 পিক্সেল, এটাই নিই আমরা। স্যার, বলেন। ক্যানভা প্রো, এটা স্যার কিভাবে নিতে হয়? এটা আপনার কিনতে হয়, বুঝছেন, খুব অল্প পরিমাণ টাকা দিয়ে কিনতে হয়, 49 টাকা বা 40 টাকা এরকম নিলে হচ্ছে ওরা একটা লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দেয় ক্যানভা এডুকেশনের। তো অনেক সময় ওইটা নাও থাকতে পারে, 2 মাস 3 মাস ইউজ করার পর দেখা যায় ওইটা আর থাকে না। আবার
আপনি যদি আপনার ডেবিট কার্ড বা ভিসা কার্ড দিয়ে ওটা কিনতে চান, তাহলে হচ্ছে মান্থলি $12 করে চার্জ দিতে হবে। তো আমি অত টাকা খরচ করি না এটার পেছনে, আমি জাস্ট ওই এডুকেশন প্ল্যানটা নিয়ে নিই আর কি। যারা রিসেলার $40 $50 দিয়ে সেল করে, ওদের থেকে নিয়ে নিই। ওদের থেকে নিয়ে আমি প্রায় 3-4 মাস যাবত একটা ইউজ করতেছি। আমি ওই ছেলেটার আইডি দিয়ে দিব নি আপনাদের, যাদের যাদের লাগবে ওইখানে নক করে না ওদেরকে, তাহলে ওরা দিয়ে দিবে। নেটটা অনেক স্লো। স্যার আমি স্যার আমি একজনের সাথে কথা বললাম, উনি 49 টাকা 1 মাসের দিতে চাচ্ছে, ওনার অফিসিয়াল এরকম বললো। না না, এগুলো ফেক। ওগুলো দরকার নেই। ওই যে আমি যেটা বললাম না, আপনি যে কারো কাছ থেকে, অনেকেই আছে, জাস্ট আপনি ক্যানভা সাবস্ক্রিপশন এটা লিখে সার্চ করবেন ফেসবুকে, অনেকেই আছে এটা সেল করে। তো এটা লাইফ টাইমের জন্য দিয়ে দেয়, আপনি 6 মাস 1 বছর চালাতে পারবেন। এর মধ্যে যদি চলে যায়, এটা হয়তো বা ভাগ্য। বাট 49 টাকা দিয়ে 1 মাসের জন্য সেম জিনিস কেনা, এটা ভালো লাগে, মানে ভালো না আর কি, ভালো প্ল্যান না। বারবার তো আপনি চেঞ্জ করবেন না, তাই না? নেট আসতেছে না কেন?